হ্যাঁ ভাই, ভালো আছেন? ভাই এখন ওই যে কালকে তো ছোট বোনরে দেখতে আসছিল, এখন তারা তো দেখে গেছে ছোট বোনরে। হ্যাঁ, এখন ভাই ওই যে আমি ওই ছেলের নাম্বার আর ছবি দিচ্ছি আপনার। হ্যাঁ, তো আপনি ওই ছেলেটারে যাই একটু দেখে আসেন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে ওই ছেলের ছবি নাম্বার পাঠায় দে, আমি যাই দেখতেছি। আমাদের আদরের ছোট বোন, ওটা তো অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিয়ে তার দেখতে হবে, তাই না? আচ্ছা, পাঠাই দে। কি ব্যাপার, এত জরুরি তলব অথচ এখনো আসতেছে না? এত দেরি করতেছি কেন? এখনো আসতেছে না কেন? এত জরুরি তলব করে এত অপেক্ষা করা লাগে। হাই দোস্ত, কি অবস্থা? কেমন আছো? ভালো আছো তুমি? কি ব্যাপার, এত জরুরি তলব? কোনো জরুরি কথা আছে? দোস্ত, তুই তো জানোস আমার ওই যে ছোট বোনটা আছে না, হ্যাঁ, ওরে তো আমি অনেক ভালোবাসি। এখন ওর জন্য একটা ছেলে দেখছে। আচ্ছা, এখন আমি আর তুই যাব ওই ছেলেটাকে দেখার জন্য, বা তুই আর আমি ছেলেটাকে পরীক্ষা করব ছদ্মবেশে। ছেলেটা যেন বুঝতে না পারে। না আমি যাবো না। আরে কি বল, কাজ আছে। না দোস্ত, তুই না গেলে কি আমি পারবো? আচ্ছা, আমি যাইতে পারি, তাহলে আমার একটা শর্ত আছে। বল, কি শর্ত? তাহলে আমার পিজা খাওয়াই দিও। আরে তুই যা খেতে চাস সব খাওয়াবো। তাই? হ্যাঁ। কবে যাবি, কোথায় যাবি? ওই ছেলের গ্রামের বাড়িতে যাব, তুই আর আমি কালকেই যাব। কালকে সকালে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে, ডান। তাহলে যাওয়ার আগে আমার কিন্তু পিজা খাওয়াই দিও। এটা কোনো ব্যাপার, চল খাওয়াবো। তো ঠিক আছে, চল আগে পিজা খাই। আচ্ছা ভাইয়া, তোমার একটা কথা বলতাম। বলেন। তোমরা তো এই এলাকারই? জি, এলাকা। এখানে নাজমুল নামের ছেলেটাকে চিনো? কোন নাজমুল? ওই যে বড় একটা টাইলসের দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি ভাই। ভাই নাজমুল ভাইরা খুঁজতেছেন কেন? আপনার তো এই এলাকায় কখনো দেখি নাই। ভাইয়া শোনো, নাজমুলের সাথে আমার ছোট বোনের বিয়ের ব্যাপারে কথা হচ্ছে, এখন সেজন্য তোমাদের একটু জিজ্ঞাসা করলাম ছেলেটা কেমন। এই তোমাদের কলেজ নেই? তোমরা এখানে বসে এই যে বিড়ি সিগারেট খাচ্ছ? আজকে তোকে খবর আছে। ওই দাঁড়া 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 দাঁড়া, শালা তুই আমারে মারছস, বিড়ি খেয়েছি দেখি, আজকে তোর নামে বদনাম করবো। ভাই, ওই নাজমুল নামের ছেলেটার কথা বলছেন? হ্যাঁ। এই ছেলেটা ভাই অনেকটা খারাপ, কথা বুঝছে, বাজে ধরনের নেশা মেশা করে, কথা বুঝছে, রাস্তার পাশে মনে করে জুয়া গেলে সারাক্ষণ ঘুরে গাড়ে টুরকো কোম্পানির মতন ঘুরে, কোনো চারকি বারকি করে না, কোনো কিছু করে না, কাম কাজ। রাস্তা দিয়ে মেয়ে গুঞ্জালে ইফটিজিন করে, কথা বুঝছেন, অনেক কিছু। এর মনে করেন আরও লোক টোক আছে, আপনি জানতে পারেন এলাকার কি খবর। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা ভালো থাকো। আচ্ছা ভাই। সেদিন বিড়ি খেয়েছি আরে আমার ঘরে মারছে, এইবার তো বিয়া ভাঙিয়ে দিলাম। হ্যাঁ দোস্ত, তুই যে কামটা করছো উনির আর বিয়ে হবে না। ভাই, কালকে যে মেয়েটা দেখলেন, মেয়েটা দেখতে কিরকম? আসলে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আর মেয়ের পক্ষ বলছে যে আমাদের বাসায় আসবে আমাকে দেখার জন্য। তো দেখা যাক কি হয়। ওই ছেলেটা না, দেখি তো মোবাইলে। হ্যাঁ, এই ছেলেটাই তো। ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো। আপনাদের এলাকাটা অনেক সুন্দর, আসলাম, ভালোই লাগলো। ও যাক, ভালো তো, আমাদের এলাকা আসলে সুন্দর এই দেখতে। ভালো পরিবেশে ভাই একটা সিগারেট না খাইলে হয় না, ম্যাচ হবে। সরি ভাই, আমি তো স্মোকিং করি না। সিগারেট খান না, ভালো কথা। আমার কাছে শুকনা আছে, বড়ি আছে, বিদেশি বড় বোতল আছে। বলেন না, আপনাদের এখানে আগানে বাগানে বসে খায় নেই? ধর মিয়া, আপনি মেয়ে কারে কি কোন? আমরা এগুলা খাই না, চিনি না।
আলা করতে গেছে কি আসে যান রাস্তা মাপেন এসব আলতু ফালতু লোক যে গ্রামে কই থেকে আসে। এই দেশে যে করতে এসব আবল তাবল লোক আহে বুঝলাম না কিছু। ভাই আমার একটু বাসায় কাজ পড়ে গেছে, আমি 1 দৌড়ে যাব 3 দৌড়ে আসবো ভাই। আবার এই শোনো শোনো, আরে দাঁড়াও দাঁড়াও, আসলে ওরে পারলাম না, চল। ভাই আমার একটু কাজ আছে ভাই, আমি খালি 1 দৌড়ে যাবো আর 2 দৌড়ে আসবো ভাই। ভাই আমার একটু কাজ আছে ভাই। আপন লয়া আমি যদি দোকান চালাই, আমার দোকান 2 দিনে চাঙ্গে উঠতে যাবো। আমার টাইসের দোকান, এত বড় দোকান, ওদেরকে লইছি আমি এই কারণে, কিন্তু ওরাই ফাঁকি ঝুঁকি করে। আসলে প্ল্যান দিয়ে কোনো কাজ হবে না, যাই কি করবো, নিজেরটাই নিজে করি। দোস্ত হ্যাঁ খাই নাই তো কি হয়েছে, আমি বসে খাই না গা, তো একে কাম করে চল, দুজনে মিলা যা খাই গা, চল। ওই যে বাইরে পাইছি, আয়। ভাই 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 একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান ভাই, আপনারা কথা। ভাই বসে যেটা খাই না গা ভাই, ওটা আমরা খামু। আপনি এমন একটা জায়গায় লাই যাবো ভাই, এত সুন্দর ফিলিং, এত সুন্দর বাগান ভাই, আপনি খাবেন সেই ফিলিংস পাবেন ভাই। ভাই আপনি আমাদের সাথে চলেন, আমরা দুজন আসছি ভাই, ঠিক আছে? আপনি ঢাকা শহরে আপনি এই জায়গা খুঁজে পাবেন, আমরা ভাই সব চিনি ভাই, সমস্যা আমরা সব চিনি ভাই। ভাই আপনি আমাদের সাথে চলেন না ভাই, চলেন চলেন ভাই চলেন। দাঁড়াও, এখন তো আমার হাতে সময় নাই, বিকালে আমি খাওয়াবো তোমাকে, থাইকো তোমরা, ঠিক আছে? দোস্ত এত কষ্ট করে আইলাম, এখন করে সেটা বিকালে খাওয়াই। হ্যাঁ চল, বিকালে যেহেতু খাইবো চল যাই। চল ঠিক আছে। আজকে না পড়টা যাই হোক, যেই শ্বাস দিমু আজকে পরে একদম শেষ। একটু ভালো করে সাহায্য একটু সুন্দর দেখা যায়। এখনো আইতাছে না, এত দেরি কে? আজকে যেভাবে এটা পড়াইতে ও লিপস্টিকটা কম হয়ে গেছে, একটু বেশি একটু বেশি। ও তো আইসা পড়ছে রে তাড়াতাড়ি। এই ছেলেটা কি না দিই তো? হ্যাঁ এই ছেলেটাই তো, তোরে তো আজকে আমি পড়াবো, ওই পড়াবো। হাই ব্রো, কেমন আছো ইয়াং ম্যান? এই কে আপনি? গ্রামে এত সুন্দর স্মার্ট ছেলে আছে আমি তো জানতাম না, শহরেও তো এত সুন্দর স্মার্ট ছেলে নাই। হয়েছে তুমি তো হয়েছে। অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম, আই লাইক ইউ। আপনি কে? আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আমি তো আপনাকে এই গ্রামে আগে কোথাও দেখিনি। কই থেকে আসছেন আপনি, পরিচয় দেন। অ্যাকচুয়ালি আমি না ঢাকা থেকে আসছি, তোমাদের গ্রামের পরিবেশটা এত সুন্দর, আমার অনেক ভালো লাগছে। তুমি আমাকে একটু হেল্প করো না, তুমি আমার সাথে একটু ঘুরে চলো না, আমরা দুজনে মিলে একটু গ্রামটা একটু ঘুরে ছাড়েন না, দেখি। আরে ছাড়েন না, এটা কি শহর পাইছেন নাকি আপনি? আমি বুঝতেছি না, আমি আপনার সাথে কেন করবো? আপনি একটা অচেনা মেয়ে, এটা কি শহর পাইছেন নাকি? আমার বিয়ের কথা চলতেছে, আর আপনাকে নিয়ে যদি আমি হাত ধরে হাঁটি, এর পক্ষে জানতে পারলে তো আমার বিয়ে ভেঙে যাবে। আমার কাছে কি মেয়ে দিবে? আমি কোনো রকম ছেলে না, আপনি অন্য ছেলেকে দেখে করেন, যান। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছে নাই? আমরা নদী ভাঙা লোক, আমাদের একটু সাহায্য করেন না ভাই, আমার না খাইয়া রইছি, আমাদের খুব সমস্যা ভাই, আমাদের একটু সাহায্য করেন না, আমরা একটু সাহায্যের জন্য আসছি ভাই। ভাইয়া একটু এদিকে আসো তো, এদিকে আসো। কি সমস্যা, নদী ভাঙা নাকি অন্য কোনো ধান্দা? না আসলে আমরা নদী ভাঙা, আমাদের সাহায্য করেন। ভাই আমাদের দেখে কি মনে হচ্ছে না আমরা যে নদী ভাঙা লোক? দেখেন আমাদের অবস্থা, সাহায্য না করেন, আমাদের কিছু খাইতে দেন, আমাদের খুব খিদা লাগছে। আচ্ছা সত্যিই কি নদী ভাঙা? আসলে বিষয়টা নদী ভাঙা না, খাওয়ানটা বড় কথা না। তো এরকম মানুষের কাছে প্রতিদিন হাত না পাইতা আপনার শহরে চলে যান, ভালো কাজ করেন, ভালো থাকতে পারবেন, ফ্যামিলি নিয়ে ভালো চলতে পারবেন। হাইটা এটা ঘুরিয়া বেশি দিন চলতে পারবেন না। আসলে ভাই ঠিকই বলছেন আপনি, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, বাড়িটা দেখে ঢুকলাম, আমাদেরও খুব খিদা লাগছে,
ভাবলাম এখান থেকে কিছু খাইয়ে যাই, আমাদের কাছে টাকাও নাই যে আমরা শহরে যাব। ভাই থাক, নদী ভাঙ্গার লোক তো খাইতে তো চাইছে, যাও কিছু খেতে দিই না। ভাই তো কিছু খাবার পাইলে হয়তো আমরা খাইয়া ভাই এরা কারা? এরা কি চায়? ওনারা হচ্ছে নদী ভাঙা লোক, কিছু খাবারের জন্য আসছে। আচ্ছা আচ্ছা। আরে ছোট ভাই, ওরা খাবারের জন্য আসছে, কিছু দেই খাবারের জন্য। কি বলেন ভাই? ওনারা এই আপনাদের তো চিনা চেনা লাগে, আপনারা কোথায় জানি দেখছি। এই আপনি না সেই লোক আমার এই যে আবিজাবি খাইতে হাঁটছিলেন? হ্যাঁ আপনি, ও আর আপনি তো সেই লোক ওই যে আমার হাত ধরছিলেন, মনে আছে? এই আপনারা কি চান ভাই? জানেন না সকাল থেকে এরা দুইটা আমার খারাপ খারাপ জিনিস খাইতে হাঁটে, আর এটা আমার হলে ঘুরতে যাইতে চায়। ওরা দুইটাই সিটার ভাই, দুইটাই। ওরে বাটপার, ওরে সিটার, তোরাই ছিল ভাই। ধরেন ওকে ধরেন। আটকাইছি আমি, যাইতে পারবো না। ভাই দাঁড়াও দাঁড়াও। কি দাঁড়ামো? তুমি যে আমার খারাপ জিনিস খাইতে হাঁটছিলে আমার মনে নাই? আমি কি ভুলে গেছি? আর তুমি আমার হলে পার্কে যাইবা? দাঁড়াও, তোমার পার্ক বাই করতেছি, বাইন্দা তুমি গরু ঘরের লগে। আরে কথাটা তো শুনবা। কি এর কথা? আগে পেটাবো, এর পরে লগে কথা। আরে মিয়া কে পিটাইবা? তুমি চিনো যে আমরা কারা? তোমরা কারা? তুমি দুদিন আগে একটা মেয়ে দেখতে গেছিলা। হ্যাঁ, আমি সেই মেয়ের বড় ভাই। সেই মেয়ের বড় ভাই? হ্যাঁ, আর এই হলো আমার বন্ধু। আমরা আসছি জাস্ট তোমার কাছে আমার আদরের ছোট বোনটাকে বিয়ে দেওয়ার জন্য, যে তুমি কেমন ছেলে একটু জাস্টিফাই করার জন্য। ভাই আমি কি পরীক্ষা পাস করছি? হ্যাঁ, তুমি পরীক্ষা পাস করছো। আসলে আমরা দুজন তোমারে বিভিন্নভাবে পরীক্ষা করছি, আর তোমার ফ্যামিলিতে এইভাবে আমরা আসছি ছদ্মবেশে তোমার ফ্যামিলি সম্পর্কে জানার জন্য। তো ঠিক আছে, ভালো থাকো। আরে না না, এভাবে কিভাবে যেতে দিই? ঘরে চলেন, বিশ্রাম নেন, পরে যান। আসেন। না, এখন যাব না, আগে বিয়েটা হোক। ছোট বোনের বিয়েটা হলে প্রতিদিনে আসতে পারবো। এখন আসি। এভাবে খালি মুখে চলে যাবেন আপনারা? সমস্যা নাই, আমরা জাস্ট একটু দেখার জন্য আসছি। আমার বন্ধুর ছোট বোনের সাথে যখন তোমার বিয়ে হবে তখন তো ঘুরবা, তখন তো আর আপত্তি নেই নাকি? আচ্ছা ঠিক আছে, ঘুরবো। কেন ঘুরবো না? আপনাকে নিয়ে অনেক জায়গা ঘুরবো। আজকে তাহলে আসি, বিয়ের পর না হয় ঘুরবো। আরে ভাই, পাত্রীপক্ষ লোক এভাবে পরীক্ষা করে। আগে দেখছি মেয়ে করে দেখাইতো, হাঁটাইতো, চুল দেখতো, এখন দি ছেলে পক্ষরে দেখতে আইছে। বড় ভাই আপনি এটা বুঝবেন না, মানে আপডেট যুগ, মানে ছেলেকেও দেখতে যায় মেয়েরা। দিনকাল পুরো ঘুরে গেছে গা। আরে ছোট ভাই, আসলে উনি ওনার ছোট বোনকে আসলে অনেক ভালোবাসে, তাই তোমাকে এভাবে দেখলো। হইতে পারে ভাই। ভাই ঘরে খিদা লাগছে।